1, 2, 3। পপিং ক্রিজে প্রবেশ করার আগে রাকিম কর্নওয়াল রান আপ নেন মাত্র 3 কদম। জর্জ বানসেকে করা এই বলটায় যেন বলে কয়ে টার্ন আদায় করলেন। চোখের দেখায় যা এতটাই সহজ মনে হয়। ক্যারিবিয়ান এই ক্রিকেটারের তুলনামূলক লম্বা আঙুলের কারুকার্যও আছে এর পেছনে। এই বলগুলো ম্যাচ পরিস্থিতিতে হয়ে উঠতে পারে বিপজ্জনকও। বল রিলিজ করার সময় কর্নওয়ালের হাতের অবস্থান থাকে ভূমির সাথে প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেটাকে বলা হয় স্ট্রেট আর্মিশ অ্যাকশন। এমন অ্যাকশনের কারণে আবার রিলিজ পয়েন্টের উচ্চতাও বেড়ে যায় খানিকটা। ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটারের নিজের উচ্চতা 6 ফুট 6 ইঞ্চি। রিলিজ করার সময় হাত মাথা থেকে প্রায় 1 ফুট উচ্চতায় থাকে, যার অর্থ কর্নওয়ালের বলের রিলিজ পয়েন্ট থাকে ভূমি থেকে প্রায় 7.5 ফুট ওপরে। সাধারণত কোনো ব্যাটারের আই লেভেলের ওপর থেকে আসা যে কোনো বলই তাদেরকে আনকমফোর্টেবল অবস্থায় ফেলতে পারে। কিছু ক্ষেত্রে সমস্যাও হয়। কর্নওয়ালের বলের ক্ষেত্রেও সেরকম কিছু হওয়ার সমূহ সম্ভাবনা আছে। ফ্লাইটেড থ্রু দ্য এয়ার টাইপের ডেলিভারিও করে থাকেন তিনি। আবার নিজের হাইটের কারণে বলে এক্সট্রা বাউন্স পাওয়াটাও স্বাভাবিক বিষয়। রাকিমের বিপক্ষে বড় শট খেলতে গেলে তাই ভেবে চিন্তেই সেটা করতে হবে ব্যাটারদের। কর্নওয়ালের ওভারঅল টি-20 ক্যারিয়ার বলছে প্রতি 21.4 বল পর একটা করে উইকেট আদায় করেন তিনি। এক উইকেট নিতে তিনি খরচ করেন 27.8 রান। এই ফরম্যাটে ব্যাটিংয়ে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট প্রায় 148। অন্যদিকে সিপিএল ক্যারিয়ারে কর্নওয়ালের ব্যাটিং স্ট্রাইক রেট প্রায় 151। মূলত ব্যাটার হিসেবে পাওয়ার প্লেতে তার কাছ থেকে ফ্লাইং স্টার্ট পাওয়ার আশায় থাকবে সিলেট স্ট্রাইকার্স। তবে বল হাতেও ভ্যারিয়েশন, হাইট সব মিলিয়ে প্রয়োজনের সময় উইকেট টেকার হিসেবে ব্রেক থ্রু এনে দেওয়ার ভূমিকাটাও পেয়ে যেতে পারেন কর্নওয়াল। আচরণগতভাবে বাহ্যিক দিক দিয়ে শান্ত স্বভাবের এই ক্রিকেটার ব্যাট বল হাতে অশান্ত হয়ে ওঠার ক্ষমতা রাখেন। ঢাকা পর্বে অসুস্থ হওয়ার কারণে তার সার্ভিস পায়নি সিলেট। এবার দ্বিতীয় পর্বে হোম গ্রাউন্ডে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন রাকিম কর্নওয়াল। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।